আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে নবম-দশম শ্রেণীর অধ্যায় ১০ অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা এই অধ্যায়ের ১৪ নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। আর এই অঙ্কটা তোমরা ২৬ সালের বই অনুযায়ী ৯ নং হিসেবে দেখতে পাবা। তো চলো প্রথমত প্রশ্নটা পড়ে নেই। এই অঙ্কটা শুরু করার আগে ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তো এই অধ্যায়ের যতগুলো অঙ্ক পাবা প্রত্যেকটা অঙ্ক করার সময় তোমাদেরকে একটা চিত্র আঁকতে হবে। তোমরা যদি তোমাদের চিত্রটা ভালোভাবে আঁকতে পারো তাহলে মোটামুটি আমি বলবো 80% অঙ্ক তোমাদের প্রায় শেষ হয়ে যাবে আর বাকিটা ক্যালকুলেশন করলেই শেষ। তো প্রথমত প্রশ্নটা পড়ে আমি বুঝবো যে কি কি আমি আঁকবো। যেমন এখানে বলছে ভূতলের কোন স্থানে, ভূতলের স্থান বলতে কোথায় বোঝায় সেটা ভূমিতে বোঝায়। তার মানে আমাকে একটা ভূমি নিতে হবে এবং একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। তাহলে শীর্ষে স্তম্ভ নিতে হবে। স্তম্ভ ভূমির সাথে সবসময় খাড়া ভাবে থাকে। তার মানে একটা লম্ব ভূমি নিব এবং ভূমির উপর একটা লম্ব আঁকবো। আর স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি। মানে একটা শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং আবার যদি আমি পিছায়ে যাই আরেকটা কোণ উৎপন্ন হয়। তো আর স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তার মানে প্রথমত আমি এইখানে দুইটা আমাকে উন্নতি কোণ আঁকতে হবে, উন্নতি কোণ নিতে হবে এবং একটা স্তম্ভ আঁকতে হবে এবং একটা ভূমি আঁকতে হবে। তো আমি ভূমি নিব এবং একটা স্তম্ভ নিব। তো আমি এখানে একটা ভূমি নিলাম এবং ভূমি একটু ছোট নিলাম কারণ আমাকে আবার আরেকটা কোণ আঁকতে হবে। তো আমি ভূমি নিছি এবং আরেকটা লম্ব নিছি যেটা স্তম্ভ আকারে আছে। তাহলে মনে করব এ বি হচ্ছে একটা স্তম্ভ এবং বি সি হচ্ছে ভূমি নিলাম। তারপর প্রশ্নটা যদি পড়ি, তো ভূতলের কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। তাহলে এই স্তম্ভটার শীর্ষ কোণটা এ বিন্দু। এ বিন্দু এই শীর্ষের উন্নতি কোণ কোথায় সৃষ্টি হবে? ভূমিতে। তাহলে ভূমির একটা বিন্দু আমরা সি নেই, অর্থাৎ এই বিন্দুর শীর্ষ কোণ, একটা শীর্ষ কোণ কত? এই সি বিন্দুতে সৃষ্টি হয়েছে। তার মানে সি বিন্দুতে এখানে শীর্ষের উন্নতি কোণ কত আছে? 60 ডিগ্রি। তাহলে আমি এই জায়গায় এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। তো এই স্থান থেকে মানে ওই স্থান বলতে কোনটা? সি বিন্দু থেকে 25 মিটার পিছায় গেলে কোন দিকে? এই যে এ বি যে স্তম্ভ আছে স্তম্ভ থেকে পিছিয়ে যাব, মানে দূরে সরে যাব। তার মানে সি বিন্দু থেকে আমি 25 মিটার আইডিয়া করে 25 মিটার যদি আমি পিছায় যাই, তো আমি পিছায় গেলাম। তাহলে এই স্তম্ভটার মানে এই শীর্ষবিন্দু এ থেকে আরেকটা উন্নতি কোণ সৃষ্টি হবে। এই ধরলাম সি থেকে ডি পর্যন্ত আমি 25 মিটার পিছায় গেছি। তাহলে যদি আমি সি থেকে ডি পর্যন্ত 25 মিটার পিছায় যাই তাহলে সিডি ইকুয়াল কিন্তু আমরা 25 মিটার লিখতে পারি। তারপর ডি বিন্দুতে স্তম্ভটার তখন শীর্ষকোণ, অর্থাৎ এই এ বিন্দুর শীর্ষকোণ তখন আর 60 ডিগ্রি থাকবে না। যখন আমি ডি বিন্দুতে আসবো তখন কত হয়ে যাবে? 30 ডিগ্রি। তাহলে এখানে আমি এই 30 ডিগ্রি আরেকটা কোণ উৎপন্ন করলাম। তার মানে এটার মান কত আসলো? 30 ডিগ্রি। আর কি? স্তম্ভটার উচ্চতা নির্ণয় করো। তাহলে স্তম্ভ মনে করো যে উচ্চতার ইংলিশে কি? হাইট কে এইচ দ্বারা প্রকাশ করো, অর্থাৎ এ বি এর উচ্চতা, ওই স্তম্ভের উচ্চতা আমি এইচ মিটার আমি ধরে নিলাম। তো আমি এখানে যা যা করছি, যাকে যেটা ধরছি, তো ওই জিনিসটা আমি প্রথমত আগে এখানে মনে করি লিখে এখানে উঠায় নাও। যেমন কি মনে করি স্তম্ভটির উচ্চতা এইচ মিটার কাকে? এ বি ইকুয়াল এইচ মিটার। তো আমি এটা এখানে লিখবো। বাকি আমি কিভাবে কি লিখবো? এই প্রশ্নের ভিতরে যা যা আছে আমি তাই লিখবো, শুধু এখানে অক্ষরগুলা দেবো। কারণ কত কিভাবে সাজা লাগবে এটা তোমরা কনফিউশনে পড়ো, তো এত কনফিউশনের দরকার নাই। যা আছে হুবহু উঠাই দিব, শুধু অক্ষর দিব। যেমন এখানে বলছে ভূতলে কোন স্থানে, তাহলে ভূতলের কোন স্থানটা আমরা প্রথমে নিয়েছিলাম? সি। তাহলে ভূতলের কোন স্থানের জায়গায় আমি কি লিখবো? ভূতলে সি বিন্দুতে স্থান জায়গায় আমি কি লিখবো? ভূতলের সি বিন্দুতে একটি স্তম্ভের, একটি না দিলে চলবে, যে ভূতলের সি এখানে কোন স্থানে একটি, এই তিনটা ওয়ার্ড বাদ দিয়ে আমি দিব সি বিন্দুতে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ। তাহলে কোন স্তম্ভের? এই যে স্তম্ভ কোনটা? এ বি হচ্ছে স্তম্ভ। তো এই স্তম্ভের শীর্ষবিন্দু কোনটা? এ। তার মানে লিখবো ভূতলের সি বিন্দুতে স্তম্ভের শীর্ষবিন্দু এ এর উন্নতি কোণের নাম কি? অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল 60 ডিগ্রি। এই অংশটুকু আগে আমি এখান থেকে এতটুকু লিখে নিই।
প্রথম যে অংশটুকু ছিল প্রশ্নের এই অংশটুকু আমার লেখা শেষ। এরপরের অংশ কি আছে, ওই স্থান থেকে, ওই স্থান বলতে কি বোঝাচ্ছে, সি বিন্দু থেকে, তাহলে সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে 25 মিটার কি, সিডি ইকুয়াল 25 মিটার, তাহলে সিডি ইকুয়াল 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ হয় অ্যাঙ্গেল, তখন আরেকটা কি হবে, সিডিএ। কিন্তু আমরা যখন অঙ্কটা করব তখন আমাদের সমকোণী ত্রিভুজ দিয়ে অঙ্কটা করতে হবে, তখন কিন্তু এখানে এ সি ডি একটা স্থূলকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না, তখন আমাদের নিতে হবে এ বি ডি ত্রিভুজটা নিতে হবে। যখন এ বি ডি ত্রিভুজ নিব তাহলে সিডি দিয়ে আমরা অঙ্ক করতে পারবো না, তখন আমাদের নিতে হবে বি ডি। প্রথমত বিডি নিতে হবে এবং তখন কোণের পরিমাণটা হয়ে যাবে অ্যাঙ্গেল এ ডি বি নিতে হবে, তখন এ ডি সি যে কথা এ ডি বি কিন্তু একই কথা, কিন্তু আমার প্রয়োজনে আমার যে অঙ্কের প্রয়োজনে তখন আমি এ ডি বি নিব, তার মানে ADB ইকুয়াল 30 ডিগ্রি। তো আমি এখানে এটাই লিখবো, এখানে তাই লিখবো, যা আছে তাই, মানে এটা আমি আবার বলতেছি আমি কিভাবে লিখবো, ওই স্থান থেকে, ওই স্থান কোনটা, সি বিন্দু থেকে 25 মিটার, 25 মিটার ইকুয়াল কত, সিডি ইকুয়াল 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি অ্যাঙ্গেল এস ডি সি ইকুয়াল আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ডি বি ইকুয়াল 30 ডিগ্রি। তো এটাই আমি লিখবো। এই অধ্যায়ের অঙ্কগুলা করার জন্য আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে এই ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে, ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস ট্যান এদের মাঝখানে যে কোনো একটা নিয়ে অঙ্ক করতে হয়। তো আমি যদি এই তিনটার যে কোনো একটা অঙ্ক নিয়ে করতে যাই তাহলে আমাকে একটা থিটা অর্থাৎ একটা কোণের মান লাগবে, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণের মান লাগবে এবং যে কোনো এখানে তিনটা বাহুর যে কোনো দুইটা বাহুর মান লাগবে। এই যে দেখো এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দুইটা ত্রিভুজ থেকে আমি যদি ধরো এই বড় ত্রিভুজটা নিলাম, এ বি ডি ত্রিভুজটা নেই, এই মাঝখানে যখন তখন এটা বাদ দিব, এখন এইটা যদি বাদ দেই তাহলে আমাদের এ বি এর মান দেওয়া আছে আর আমাদের কিন্তু সিডি এর মান দেওয়া আছে, তো কিন্তু বিসি এই অংশটুকুর মান দেওয়া নাই, আর বিসি এর অংশটুকুর মান যদি আমরা ধরে নেই তাহলে এই বিডি এর মানটা কিন্তু আমরা পাবো। তো আমি এটাকে এক্স মিটার ধরে নিলাম, যদি এক্স মিটার ধরে নেই তাহলে বিডি ইকুয়াল কি হবে, ডিসি প্লাস সিবি অথবা বিসি প্লাস সিডি। তাহলে এটা যে আমি ধরছি তাহলে ধরি বিসি ইকুয়াল এক্স মিটার, আর তাহলে সুতরাং বিডি ইকুয়াল হবে বিসি প্লাস সিডি ইকুয়াল বিসি এর যে মানটা, বিসি এর মান কত আমি নিলাম এক্স প্লাস, আর সিডি এর মানটা আমাদের 25 দেওয়া ছিল এত মিটার। এখন এবার আমি একটা একটা করে ত্রিভুজ নিব, একবার আমি এ বি সি ত্রিভুজ নেব, আবার এ বি ডি ত্রিভুজ নেব। তাহলে ত্রিভুজ এ বি সি হতে পাই বা থেকে পাই, তো আমি এই ত্রিভুজ এ বি সি থেকে কি পাইলাম, এ বি সি ত্রিভুজ থেকে প্রথমত খেয়াল করো যে আমাদের একটা কোণ দেওয়া আছে, একটা কোণের মান আছে এবং একটা এই কোণের বিপরীত পাশে কি আছে এ বি, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, আবার এ বিটাই কিন্তু লম্ব, আবার বিসি হচ্ছে কিন্তু ভূমি, কিন্তু এই যে কোণটা আছে এই কোণের এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এসি কিন্তু অতিভুজ, আর অতিভুজ আর এটা বিপরীত বাহু, আর তাহলে এই যে বিসি বাহুটা এটা কিন্তু এই কোণের সন্নিহিত বাহু। তো আমাদের সন্নিহিত বাহু দেওয়া আছে এবং বিপরীত বাহু দেওয়া আছে, আবার আরেকদিকে যদি চিন্তা করো লম্ব যেটা সেটাই কিন্তু বিপরীত বাহু, ভূমি যেটা সেটাই কিন্তু সন্নিহিত বাহু। তো এই যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে যদি যাই তাহলে আমাদের কি লম্ব আর ভূমি দেওয়া আছে অথবা বিপরীত বাহু বা সন্নিহিত বাহু আছে, বিপরীত লম্ব আর ভূমি এবং বিপরীত বাহু সন্নিহিত বাহু এর সাথে রিলেটেড কে ট্যান থিটা, তাহলে আমাদেরকে ট্যান থিটা ধরে এখানে অঙ্কটা করতে হবে, কিন্তু এখানে আমি ট্যান থিটা লিখতে পারবো না কারণ আমাদের এখানে একটা কোণের থিটার পরিবর্তে একটা কোণ দেওয়া আছে অ্যাঙ্গেল এ সি বি, তাহলে আমি এখানে লিখবো অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল, তো ট্যান থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব ছিল এ বি আর ভূমি ছিল বি সি। তো বা এবার ট্যান এ সি বি এর মানটা আমাদের কত ছিল 60 ডিগ্রি, 60 ডিগ্রি ইকুয়াল এ বি এর মান আমাদের আমরা ধরে নিয়েছিলাম এইচ আর বি সি এর মান ধরেছিলাম এক্স, তাহলে বা আবার ট্যান 60 ডিগ্রির মান এটা 190 পৃষ্ঠা তোমাদের ছকের ভিতরে কিন্তু আছে, ওই ছকটা তোমরা পারলে মুখস্থ করে নিও। তো ওইখানে মানটা হচ্ছে tan 60 এর মান √3,
তাহলে √3 ইকুয়াল h/x। এবার আমি এটাকে আড়াআড়ি বা কোনাকুনি গুণ করবো। তাহলে এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 দিয়ে h কে গুণ করবো আর এটা দিয়ে এটা এরকম গুণ করবো। তাহলে বা h ইকুয়াল √3x। তো এইখানে আমাদের যেহেতু উচ্চতার মান বের করতে বলছে, স্তম্ভটির উচ্চতার মান বের করো, তাহলে উচ্চতা যদি মান বের করি তাহলে আমরা এইখান থেকে x এর মানটা নিব, h নিব না। তাহলে বা x ইকুয়াল, এখন এই √3টা যদি এই পাশে আনি তাহলে কত আসবে, √3টা নিচে চলে আসবে, অর্থাৎ এই h টা উপরে যাবে, √3টা নিচে চলে যাবে। আর আমি এটাকে জাস্ট ঘুরাই লিখলাম। আচ্ছা, এটা আমরা একটা লাইন, এই যে এখান থেকে আমরা লাইনটাকে চেঞ্জ করতে পারতাম, এই লাইনটা না লিখে বা দিয়ে আমরা এটা যখন গুণ করছি তখন এইটা আগে লিখতে পারতাম, অর্থাৎ √3x ইকুয়াল h। এইটা লেখা যে কথা, এটা লেখা একই কথা। তো এখান থেকে যদি তুমি চিন্তা করো, এই √3টাকে এই পাশে পাঠিয়ে দিলাম, এই যেরকম পাঠিয়ে দিছি। তো এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। তো 1 নং সমীকরণ দিয়ে আবার আমাদের যে ত্রিভুজটা ছিল, এই যে ত্রিভুজ এ বি ডি হতে পাই, এ বি ডি হতে আমরা কি পাই, এখানেও একটা কোণের মান দেওয়া আছে এবং আমাদের একটা এই কোণের বিপরীত বাহু কোনটা, বিপরীত বাহু কিন্তু এ বি। তখন যখন এই ত্রিভুজটা ধরবা তখন মনে করবে এসি নাই, এসি যদি না থাকে তাহলে বিপরীত বাহু কি হবে, এ বি হবে, আর সন্নিহিত বাহু কি হবে, বিডি হবে। অথবা তোমরা চিন্তা করতে পারো, এটা হচ্ছে এবি হচ্ছে লম্ব এবং বিডি হচ্ছে ভূমি, আর লম্ব আর ভূমি, লম্ব বাই ভূমি ইকুয়াল আমরা লিখতে পারি tan থিটা। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ বি ডি হতে পাই এখানে আমরা tan থিটা নিব, tan থিটা নিব না, থিটার পরিবর্তে আমাদের একটা কোণ দেওয়া আছে, অ্যাঙ্গেল এ ডি বি দেওয়া আছে ইকুয়াল, আর আমাদের কি আসবে, লম্ব বাই ভূমি, লম্ব ছিল এ বি আর ভূমি ছিল বিডি, অর্থাৎ এখানে আমি লিখবো বিডি বা tan ABD এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি নিলাম। আর AB এর মান আমাদের h দেওয়া ধরে নিছিলাম, আর BD এর মানটা আমরা এখানে বের করে রাখছিলাম x প্লাস 25, তাহলে x প্লাস 25 এখানে আমি নিয়ে নিলাম। বা tan 30 ডিগ্রি মান তোমাদের ওই যে 190 পৃষ্ঠা বোর্ড যে ছকটা আছে সেখানে 1/√3, তাহলে √3 ইকুয়াল এখানে লিখবো h x প্লাস 25। আবার আমরা কিন্তু এই x এর মানটা এখানে বের করে রাখছিলাম, তো আমি এখানে কিন্তু বসাই দিতে পারি। তো বসানোর আগে আমি এখানে একটু আড়াআড়ি গুণ বা কোনাকুনি গুণ করে নেই, তাহলে বা এইখানে কোন গুণ করলে এটা হবে √3h ইকুয়াল x প্লাস 20। বা এবার এই যে এক্সটা আছে, এক্স এর পরিবর্তে আমাদের মান আমরা কি পাইছিলাম, h/√3, এটা বসাই দিব। তাহলে √3h ইকুয়াল h/√3 আর প্লাস 25। বা এই যে এইচটা এই পাশে নিয়ে এসে পড়বো, √3h এই পাশে আসলে মাইনাস h/√3 হবে, আর ইকুয়াল এখানে থাকবে 25। বা এবার দুইটা থেকে আমরা লসাগু করতে পারি, যদি লসাগু করি লসাগু হবে √3 আর এর নিচে মনে মনে 1 দিয়ে √3 কে ভাগ করলে √3 হয়, ওই √3 দিয়ে এটাকে গুণ করলে √3 × √3 অর্থাৎ √3 স্কয়ার, আর এখানে h মাইনাস h ইকুয়াল 25। বা এবার স্কয়ার রুটে বাদ দেওয়া যায়, অর্থাৎ এখানে 3h মাইনাস h আর নিচে থাকলো √3 ইকুয়াল 25। তো বা এবার মাইনাস যদি করো তাহলে 2h থাকলো, আর এর নিচে মনে মনে যদি 1 ধরি তাহলে আমরা কোনাকুনি যদি গুণ করি তাহলে 2h থাকলো, এখানে 2h দিয়ে এই 1 কে গুণ করলে 2h হয়, আর এই √3 দিয়ে 25 কে গুণ করলে 25 আসবে। বা h ইকুয়াল আমাদের আসবে 25 √3/2। ক্যালকুলেটর ইউজ করলে লিখবো 25 √3, আর যেহেতু এখানে এরপরে যদি কোনো সংখ্যা দাও তাহলে কিন্তু রোডের নিচে চলে যাবে, এজন্য এটাকে রোডটাকে আগে স্টপ করে দিলা, তারপরে হচ্ছে কি ভাগ 2, তাহলে এই যে ভাগ 2 ইকুয়াল করলে এটা আসে, আর এটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তখন আমাদের 25.650, আরো অনেকগুলা ঘর আসছে, কিন্তু আমি এতগুলা ঘর নিব না, আমি জাস্ট 3টা ঘর নিব। আর আমি যখন 3টা ঘর নিব এবং বাকি ঘরগুলো আমি বাদ দিয়ে দিব, তখন দেখতে হবে যে আমার যে এই যে এই ঘরটা আছে এই ঘরটা 4 থেকে যদি বড় হয় সংখ্যা, তাহলে আমাকে এই আগের ঘরের সাথে 1 যোগ করতে হয় এখানে, অর্থাৎ আমি h ইকুয়াল 21.651
1 এটা নিলাম। আর যেহেতু আমি অনেকগুলো ঘর বাদ দিছি এজন্য এইচ এর মানের এখানে আমাকে অবশ্যই প্রায় লিখতে হবে। তাহলে আমি এখানে প্রায় লিখে দিলাম। তো আমরা এইচ এর মান পাইছি মানে কি স্তম্ভটার উচ্চতাকে আমরা এইচ ধরছিলাম, অর্থাৎ নিচে এখানে তোমরা লিখতে পারো। সুতরাং স্তম্ভটির উচ্চতা 21.651, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এত